বগুড়া সিটি কর্পোরেশনের নাম ফলক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি হচ্ছে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। দুপুর ১২টায় পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নাম ফলক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বগুড়া সিটি কর্পোরেশন জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা পাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এর আগে বগুড়া সহ ৭ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন দল মতের মানুষদের বিনা বিচারে শাস্তি দেওয়া হয়েছে। আইনের অপব্যবহার করে মানুষদের নির্যাতন করা হতো। দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায় বিচারের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইল বন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, বিএনপি এমন বিচার ব্যবস্থা চালু করবে যা প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ সবার জন্য সমান হবে। এর আগে সকাল ১১টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়ে আপনাদের জানাবো। আমার সহকর্মী আরিফিন শাকিল সেখানে রয়েছেন, খোঁজখবর রাখছেন। তিনি এই মুহূর্তে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে অবস্থান করছেন। আরিফিন, বাগবাড়িতে প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন কিনা এবং আজকে তার আরও কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য না, এখন এসে তিনি পৌঁছাননি, তবে খানিক বাদে তিনি এসে পৌঁছাবেন। তবে তিনি বাগবাড়িতে আসার পর শুরুতেই কিন্তু হাম এবং রুবেলার যে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং এরপর তিনি মূলত এই জায়গা অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে জায়গা, সেই জায়গায় আসবেন। এরই মধ্যে প্রায় প্রান্তিক পর্যায়ে প্রায় ৯০০-এর বেশি নারী তারা এর মধ্যে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য তারা কিন্তু এসে হাজির হয়েছেন এবং ফ্যামিলি কার্ডের পরপরই তিনি তার যেই বাসা বা পৈতৃক ভিটা, তার পাশেই যে খাল রয়েছে, সেই খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, যেটি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি করেছিলেন এবং সেটি করে তারপর তিনি তার পৈতৃক ভিটা প্রায় ২০ বছর পর তিনি পা দিবেন এবং সেখানে তিনি খানিকটা সময় তিনি সেখানে সময় কাটাবেন। এরপর তিনি শহরে চলে যাবেন। এরপর সেখানকার একটি জনসভা রয়েছে, সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে মানুষের যেই অংশগ্রহণ, মানুষের যে আগ্রহ উচ্ছ্বাস, খুব স্বাভাবিকভাবে তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে এইখানকার এই গ্রামের সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, এই গ্রামের পুত্রবধূ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই গ্রামেরই এখন দ্বিতীয় প্রজন্মের যে সন্তান, সেই সন্তান তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি দায়িত্ব পাওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো বগুড়া আসলেন এবং বগুড়া এসে তাকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, সেটি খুব স্বাভাবিকভাবে অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি ছিল, কারণ এখানকার ছেলে তিনি এবং মানুষ প্রত্যাশা করছেন গত ২০ বছর জিয়া পরিবারের কারণে বা জিয়া রহমানের বাড়ির এই বগুড়াতে হওয়ার কারণে যেভাবে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে বগুড়াকে, সেইটি গত আগামী ৫ বছরে তারেক রহমান ধাপে ধাপে সেটি পূরণ করবেন এবং যেহেতু সিটি কর্পোরেশন হিসাবে, দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসাবে এরই মধ্যে বগুড়া পৌরসভা উন্নত সেটি উদ্বোধন করা হয়েছে। ফলে তারা বিশ্বাস করছেন যে এর বাইরে, সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য যে জনপদগুলো রয়েছে, সেগুলো তো মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের সার্বিক যেই উন্নয়ন দরকার, সেই উন্নয়নের কাজ তিনি ধীরে ধীরে করবেন এবং আগামী ৫ বছর এই বগুড়া
শহরকে একটি মেগা সিটি হিসাবে রূপ দিবেন, সেই রকম প্রত্যাশা মানুষের। এবং সেই সঙ্গে মানুষ বিশ্বাস করেন জিয়া পরিবারের পাশে বগুড়া মানুষ নির্বাচনে যেমন পাশে ছিল, আগামীতেও পাশে থাকবেন। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি বরাবরই তারেক রহমান, বিএনপি পরিবার যারা রয়েছেন তারা বগুড়ার প্রতি বিশেষ যত্নশীল। তবুও প্রধানমন্ত্রী হিসাবে এরই মধ্যে তারেক রহমান তিনি বলেছেন শুধু বগুড়া নন, তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ সারা বাংলাদেশে সুষম উন্নয়নের যে চিত্র সেটি একই রকম রাখবেন বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল এখানকার সবশেষ। অনেক ধন্যবাদ শাকিল আপনাকে।